প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে তোমাদের, সেই জেনারেল পেপার থেকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের 5 এবং 10 নম্বরের একদম শেষ মুহূর্তের প্রশ্নগুলো বলে দিচ্ছি। সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে আসবো মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শোনো, এবং তোমরা বহুবার রিকোয়েস্ট করেছো আমি তোমাদের প্রত্যেকটা যা যা সাবজেক্টের রিকোয়ারমেন্ট তোমাদের রয়েছে আমি প্রত্যেকটা সাবজেক্টেরই দিচ্ছি। একটু সময় লাগছে, কারণ বিভিন্নভাবে আমাকে সেগুলোকে দেখতে হয়। তোমাদের সাজেশানগুলো আলাপ আলোচনা করে স্যারদের সঙ্গে তারপর তোমাদের সামনে আমরা তুলে ধরি। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আমাদের গুরুত্বপূর্ণ কী কী 5 নম্বরের প্রশ্ন রয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 5 মার্কস। প্রথমেই যে প্রশ্নটি বলবো, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 নম্বরের ক্ষেত্রে। এর সাথে যেটি পড়বে তোমরা আরেকটি প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল কী ছিল? এই দুটি প্রশ্নই ভালো করে তোমাদের করতে হবে। যারা করনি, আমি বারবার বলছি এই প্রশ্ন দুটি ভালো করে একটু করে নিও। তারপর দেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? যেগুলো স্টার নেই সেগুলো তোমরা যদি চাও, যারা ভালো রেজাল্ট করতে চাইছো, 90% অ্যাভাব নাম্বার পেতে চাইছো, তাদের বলবো স্টার মার্কগুলো ছাড়াও তোমরা বাকিগুলো যদি পড়ে থাকো একবার রিভাইজ করে নেবে। আর যদি একান্ত না পড়ে থাকো তাহলে নতুন করে আর ধরার কোনো করতে হবে না, কারণ তোমরা গুলিয়ে ফেলবে, ঠিক আছে? তবু আমি বারবারই বলি, তোমরা একটু কিছু এক্সট্রা প্রশ্ন পড়ে যাবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাদের রিস্কটা কম থাকবে। তারপর দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, মানে 1, 2, এই দুটি প্রশ্ন, 4, 5, এই 4টি প্রশ্ন অবশ্যই পড়বে। এর সাথে পড়বে যেটি ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখো। একদম টু দি পয়েন্ট, বেশি বাড়িয়ে পড়ার দরকার নেই, একদম টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? যতটুকু দরকার ততটুকু লিখবো, এর বাইরে বেশি বানিয়ে লেখার দরকার নেই। আর যদি তোমরা আদর্শ নোটস স্টাডি মেটেরিয়াল যদি দরকার পড়ে যে একদম টু দি পয়েন্ট অ্যান্সার, তাহলে অবশ্যই তোমরা সামান্য রেমুনারেশন দিয়ে কালেক্ট করে নিতে পারো, যারা একান্তই কিছু গোছানো হয়নি, ঠিক আছে? তারপর দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য কী? এই ভারত ছাড়া মানে এই ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এবং প্রস্তাবনার তাৎপর্য, দুটি প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বারবার আসে, তো এইভাবে আসার সম্ভাবনা রয়েছে। 1943-এর দুর্ভিক্ষ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রার্থনা সমাজের ওপর একটি টিকা লেখো। 1938 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনের তাৎপর্য কী ছিল? উডের ডেসপ্যাচের তাৎপর্য কী, বা চার্লস উড কে ছিলেন, তিনি বিখ্যাত কেন? 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5টি স্টার রয়েছে, মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। যেগুলো স্টার রয়েছে সেগুলো একটু ভালো করে নিও। জালিয়ানওয়ালা বাগের ঘটনার গুরুত্ব কী ছিল? রাউতোয়ারি ও মহলবাড়ি বন্দোবস্ত বলতে কী বোঝো? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে স্টার মানে দেওয়া নেই, তোমরা একটু স্টার করে নেবে, ঠিক আছে? 14 নম্বর প্রশ্নটি। 15 নম্বরে রয়েছে 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটি 10 নম্বরে আসতেও পারে, 5এও আসতে পারে, ঠিক আছে? তাই বলবো তোমরা 10 হিসাবে এটি পড়ে রাখবে। পলাশির লুণ্ঠন কাকে বলে? এগুলো যারা একটু বেশি এক্সট্রা পড়তে চাইছো তাদের জন্য এই প্রশ্নগুলো রাখা হয়েছে। রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 1973 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন প্রবর্তন করেন? ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? নববঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অথবা নববঙ্গের ওপর টিকা লেখো। এগুলো যারা এক্সট্রা পড়তে চাইছে তাদের জন্য আমি দিয়েছি। অনেকেই ভালো রেজাল্ট করতে চায়, 90+ অ্যাভব নাম্বার পেতে চায়, তো তাদের অনেকে রিস্ক নিতে চায় না, এক্সট্রা প্রশ্ন অনেক পড়তে ভালোবাসে, তাদের জন্য আমি প্রশ্নগুলো দিয়েছি, তারা পড়ে নেবে। এবং যারা একান্ত কিছু হয়নি তারা শুধু স্টার মার্ক কোশ্চেন পড়বে, এবং যাদের একান্ত কিচ্ছু সেরকম হয়নি তারা, আমি বারবারই বলছি, মডেল প্র্যাকটিস সেটটি দেখে নেবে, ঠিক আছে? তোমাদের ম্যাক্সিমাম সাবজেক্টের মডেল প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি, চ্যানেলে গিয়ে পরপর ভিডিওগুলো রয়েছে, তোমরা দেখে নেবে। কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো, ঠিক আছে? তারপর দেখো, 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 4টি স্টার, এই স্টার মার্ক কোশ্চেনগুলো পড়বে। ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদের ভূমিকা লেখো। ভারত বিভাজনে মোহাম্মদ আলী জিন্নারের দায়বদ্ধ লেখো। এই 4টি প্রশ্ন, 24, 26, এই 4টি প্রশ্ন পড়বে। এবং আগের যে স্টার মার্কগুলো রয়েছে, আমি মাত্র তোমাদের 12টি প্রশ্ন দিয়েছি, 12টি তোমাদের পড়তেই হবে, কারণ এই সাবজেক্টটি কিন্তু তোমরা যেটি মনে করছো যে ইয়ার ভিত্তিক আমরা পড়ে যাবো, 21 আর 22 কম করে যাবো, আমাদের কমপ্লিট পুরো পেয়ে যাবো, সেম কিন্তু নয়।
তোমরা একটু লক্ষ্য করে দেখবে 2023-এর প্রশ্নপত্র 2021 থেকে কিন্তু সেরকম রিপিট আসেনি কোশ্চেন, ঠিক আছে? তাই বারবার বলছি একটু ভালো করে বিচার বিশ্লেষণ করে পড়বে। অনেকে ভাববে স্যার প্রচুর প্রশ্ন দিচ্ছেন আপনি, 12টি প্রশ্ন অনেক হয়ে যাচ্ছে। অন্য জায়গায় হয়তো তোমাদের 6-7টি দেবে, ঠিক আছে, ইয়ারগুলোই তুলে তোমাদের হয়তো বলবে, কিন্তু সেগুলো কিন্তু যদি করে যাও, আমি বারবার বলছি বাংলার মতো অবস্থা হবে, এলসিসির মতো, ঠিক আছে? তো একটু ভালো করে তোমরা মাথায় রেখে একটু যেগুলো এক্সট্রা কোশ্চেন আছে, যেগুলো স্টার কম আছে, 2টো স্টার আছে, 4টে স্টার 3টে স্টারগুলো ভালো করে পড়বে। 2টো স্টারগুলো কী করবে, একটু চোখ বুলিয়ে যাবে, যাতে আসলে তুমি লিখে আসতে পারো, ঠিক আছে? 5-এ হয়তো 5 পাবে না, কিন্তু 5-এ 3ও তো পাবে, ঠিক আছে? 5-এ 3 পাওয়াটাও কিন্তু অনেক। তুমি যদি 3টে কোশ্চেন যদি ধরো আনকমন পেয়েছো, কিন্তু সেটা একটু পড়ে গেছো, তুমি 3 করেও কিন্তু 9 পেয়ে যাবে, যেখানে তুমি ছেড়ে দিয়ে আসলে পুরো 0 পেয়ে যাবে। তাই এগুলো একটু বলছি, একটু সামান্য পড়ো। আর অ্যান্সারগুলো তোমরা প্রচুর, যেখান থেকে ক্যালকুলেট প্রচুর বড় বড় থাকে, আর প্রচুর এক্সট্রা লাইন থাকে, যেগুলো তোমাদের পড়তে, বা কঠিন ভাষা থাকে যেগুলো পড়তে পারো না তোমরা ঠিকঠাক করে, মনে রাখতে পারো না, যার জন্য তোমাদের প্রেশারটা ক্রিয়েট হয়, ঠিক আছে? তাই অ্যান্সার এমন নেবে যাতে টু দি পয়েন্ট থাকে অ্যান্সার, যেগুলো পড়লে তুমি যেরকম মনে রাখতে পারো তেমনি তাড়াতাড়ি করে লিখতে পারো, সময়ের মধ্যে শেষ করতে পারো, ঠিক আছে? তো এরকম যদি চাও অবশ্যই যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। তোমরা স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করে নিও, অত্যন্ত কম রেমুনারেশনে পাওয়া যাবে। তারপর দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতীয় ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব কী? অথবা তুমি কি মনে করো অষ্টাদশ শতাব্দী ভারতের ইতিহাসে এক অন্ধকারময় যুগ ছিল? ঠিক আছে। 1757 থেকে 65 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। পলাশির যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য আলোচনা করো, ঠিক আছে? প্রশ্নটি এইভাবে ঘুরে আসতে পারে। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। এই 4 এবং 5 নম্বর প্রশ্ন, মানে 1 থেকে এই 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5টি প্রশ্ন তোমাদের পড়ে যেতেই হবে, এবং এখান থেকে তোমরা প্রশ্ন অনেকটাই কমন পেতে পারো। শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং রাজা রামমোহন রায়, পরের 7 নম্বর প্রশ্নটি। মানে 1 থেকেই 7টি প্রশ্ন যদি করে যাও, এখান থেকে 100% আমি তোমাদের বলছি দুটি মিনিমাম, 2টো 3টে তো পাবেই, 2টি 10 নম্বরের প্রশ্ন মিনিমাম তোমরা কমন পেয়ে যাবে, এটুকু বলতে পারি, ঠিক আছে? যদি ফার্স্ট সেটের কোশ্চেন পেপার দেয় তোমাদের 2টো মিনিমাম, 2টো কি 3টে তোমরা এখান থেকে এই 7টি প্রশ্ন থেকেই কমন পেয়ে যাবে। তাই খুব ভালো করে পড়ে নেবে। তারপর দেখো ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 1946 সালে নৌবিদ্রোহ সম্বন্ধে লেখো। আমি তোমাদের বলেছিলাম 5 নম্বরের প্রশ্ন আগেই, সেটি 10 হিসেবে পড়বে, এখানেও দেওয়া রয়েছে। ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতা ও গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? এবং লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। লাস্ট 12 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়ে যাবে, এবং ভারতের সংবিধান সভার কার্যাবলী বা গণপরিষদের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি পড়ে যাবে। 13টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 4টি প্রথম 1 থেকে 7 নম্বর প্রশ্ন, 7টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং 12 এবং 13 মানে 9টি প্রশ্ন পড়লে তোমরা 10 নম্বরের প্রশ্নগুলো 3টি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে পড়ে যাও। তার মধ্যে আমি বলছি বারবারই মক টেস্ট পেপারটা একটু ভালো করে দেখে নেবে, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের অবদান, এই দুটো পড়লে একটা 10 নম্বর তোমরা কমন পাবে। 1857 সালে মহাবিদ্রোহের কারণ, প্রকৃতি, ঠিক আছে? এই দুটো পড়লে তোমরা একটা 10 নম্বরে পেতে পারো কমন। তো দুটো পেয়ে গেলে এখান থেকে 4টে প্রশ্নের মধ্যে বাকিগুলো তোমাদের একটু এক্সট্রা পড়তে হবে আর একটা 10 নম্বর পাওয়ার জন্য, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।